আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিভাবে আমরা হাইলি টার্গেটেড লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি সে বিষয়টা নিয়ে। সো ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স, এটা যদি প্রথম ভিজিট হয় চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন। আমরা সবাই জানি যে আমাদের লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হলে কাস্টমার অডিয়েন্সের উপর ভিত্তি করে লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। সো আমাদের প্রথম কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, আর এই কাস্টমার অডিয়েন্স আমরা বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের ফেসবুক পেজের উপর ডিপেন্ড করে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, বা অ্যাপ থাকলে অ্যাপের উপর ভিত্তি করেও আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আর এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে যখন আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করি তখন সেই ওয়েবসাইটটার বিভিন্ন পেজের উপর ভিত্তি করেও আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যেমন কেউ আমাদের প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, তাদেরকে টার্গেট করে আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আবার কেউ আমাদের প্রোডাক্ট পারচেজ করেছে, থ্যাংক ইউ পেজ ভিজিট করেছে, তাদের উপর ভিত্তি করেও আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এখন আমরা যখন কেউ আমাদের প্রোডাক্ট কিনেছে তাদের উপর ভিত্তি করে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করি, এবং সেই কাস্টমার অডিয়েন্সের উপর ভিত্তি করে আমরা যখন লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করি, সেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় এবং সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, কারণ এই মানুষগুলো অলরেডি প্রোডাক্ট কিনেছে। সো লুক-অ্যালাইক মানে এদের মতো আরো যারা আছে, যাদের সেম ক্যারেক্টার, সেম ধরনের কাজ যারা করে, তাদেরকে যদি টার্গেট করতে পারি তাহলে খুব দ্রুত আমরা সেল জেনারেট করতে পারি। এখন একটা বড় প্রবলেম হয়ে গেছে আমাদের দেশে যেটা হয়, বা বাংলাদেশে আমরা যে প্রবলেমটা ফেস করি, সেটা হচ্ছে আমরা যারা ফেসবুকের উপর ভিত্তি করে বিজনেস রান করি, আমাদের তো ওয়েবসাইট নেই। সো আমরা তো যারা পারচেজ কমপ্লিট করেছে তাদের ডাটাটা পাচ্ছি না। সেম একইভাবে আমাদের দেশে বেশিরভাগ অডিয়েন্স যেটা করে সেটা হচ্ছে তারা আমাদেরকে ফেসবুক মেসেঞ্জারে কানেক্ট হয়, মেসেঞ্জারে মেসেজ করে, এবং সেখান থেকে মেসেজ যারা পাঠায় তাদের সেখানেই সেলসটা তারা কনফার্ম করে। সো আমরা যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করি, আমরা বেশিরভাগ কাস্টমার পাই হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে, বা ফেসবুকে যারা আমাদেরকে মেসেজ পাঠায় তারাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাস্টমার। এখন আমরা যদি যারা ফেসবুকে আমাদেরকে মেসেজ পাঠায় তাদের উপর ভিত্তি করে একটা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করি, এবং সেই কাস্টমার অডিয়েন্সের উপর ভিত্তি করে যদি আমরা একটা লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করি, তাহলে সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় আমাদের জন্য। সো আমরা এখন দেখব কিভাবে আমরা যারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে তাদের উপর বেস করে একটা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, এবং সেই কাস্টমার অডিয়েন্সের উপর ভিত্তি করে আমরা একটা লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করব। সো এই মুহূর্তে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে আছি। আপনি যখন লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চাইবেন, আপনাকে মূলত আপনার অ্যাড ম্যানেজারে থাকতে হবে। অ্যাড ম্যানেজার থেকে আপনাকে চলে যেতে হবে লেফট সাইডে, যেতে বাটন অল টুলস রয়েছে, সেই অল টুলস সেকশনে। আপনি যদি এটা খুঁজে না পান, একটু কাইন্ডলি এই তিনটা লাইন খুঁজে পাবেন। এই তিনটা লাইনে অল টুলসে ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর আপনি এখানে অডিয়েন্সেস একটা অপশন দেখতে পাবেন। এটা হচ্ছে মূলত অডিয়েন্সেস। এই অডিয়েন্সেস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি আপনার যতগুলো অডিয়েন্স সেট আছে আপনার এই অ্যাডস অ্যাকাউন্টটাতে, সবগুলো অডিয়েন্স সেট আপনি এখানে দেখতে পাবেন। আপনি এখানে অনেকগুলো অডিয়েন্স সেট দেখতে পাচ্ছেন, বিকজ আমার এখানে এই অ্যাড অ্যাকাউন্টটাতে অনেকগুলো অডিয়েন্স সেট আছে দেখে মূলত এখানে অনেকগুলো অডিয়েন্স সেট দেখাচ্ছে। সো এখানে আমরা মূলত লুক-লাইক অডিয়েন্স ক্রিয়েট করব। আমরা সবাই জানি যে লুক-লাইকের জন্য আমাদের প্রথমে কাস্টম অডিয়েন্স সেট করতে হবে। সো ক্রিয়েট যে অপশনটা রয়েছে, আমরা ক্রিয়েট অপশনে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম অডিয়েন্স, লুক-লাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স। আমরা প্রথমে কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, অ্যাপ, কাস্টমার লিস্ট এবং অফলাইন অ্যাক্টিভিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা মূলত কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ইউর সোর্স, যেগুলো হচ্ছে মূলত আপনার সোর্স বা আমার সোর্স, আমরা যারা অ্যাডভার্টাইজ করি তাদের সোর্স। আর এটা হচ্ছে ফেসবুক সোর্স, যেখানে ফেসবুক ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, শপিং, অন ফেসবুক লিস্টিং, ফেসবুক পেজ, ইভেন্টস এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের হাইলি টার্গেটেড লুক-লাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের দরকার যারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে তাদের টার্গেট করে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। সো এখানে ফেসবুক পেজে আমরা প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদেরকে মূলত সেট করে দিতে হবে কোন ফেসবুক পেজের উপর ডিপেন্ড করে আপনি লুক-লাইক বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। এখানে ইনক্লুডিং পিপল হু মিট অ্যানি, এখানে আপনি অল আর অ্যানি দুটো অপশন দিতে পারেন। আমরা এখানে অ্যানি অপশন দিলাম। তারপর হচ্ছে কোন পেজটা থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা অডিয়েন্স সেট
ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অবশ্যই আপনি যেই পেজটার জন্য ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন, যেই পেজটার জন্য আপনার বিজনেস পেজটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে যদি আপনার, আমি যেহেতু অনেকগুলো পেজ ম্যানেজ করি সেজন্য আমাকে অনেকগুলো পেজ দেখাচ্ছে, আপনাকে হয়তো একটা কি দুইটা পেজ দেখাবে যেই পেজগুলো আপনি ব্যবহার করছেন বা যে পেজগুলোর মালিক আপনি নিজে। আমার যে পেজটা রয়েছে আই অ্যাম রাজীব, এই পেজটা আমরা সেট করলাম। এখন এখানে ইভেন্টস একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি কাদেরকে অ্যাকচুয়ালি উপর ভিত্তি করে এই কাস্টম অডিয়েন্সটা সেট করতে যাচ্ছেন, সেটা হচ্ছে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ দিস পেজ, উইথ ইউর পেজ। এখানে যদি আপনি এই অ্যারোটাতে ক্লিক করেন তাহলে এখানে আরো অনেকগুলো অপশন চলে আসছে। সো এখানে আপনি যারা আপনাকে ফলো করছে তাদেরকে টার্গেট করতে পারেন, এঙ্গেজমেন্ট যারা আপনার পেজে এঙ্গেজ আছে তাদেরকে টার্গেট করতে পারেন। আমরা এই অপশনটাতে ক্লিক করলাম, অর্থাৎ পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, আমরা তাদের উপর ভিত্তি করে মূলত আমরা আমাদের কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করব। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার আসলে স্বপ্নাও বা আপনার পেজে আপনি প্রচুর অডিয়েন্স পাঠাচ্ছেন, আপনার ওয়েবসাইটে স্বপ্নার উপর ডিপেন্ড করেও করতে পারেন। আপনি পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, যারা আপনার ফেসবুকের যে কোনো পোস্ট বা অ্যাডের মধ্যে ক্লিক করছে, রিয়াকশন দিচ্ছে, শেয়ার দিচ্ছে, কমেন্ট করছে, আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন। এই তিনটা জিনিসই মূলত ইফেক্টিভ। এর মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ আমি মনে করছি, এটা আপনার মতামতটা ডিফারেন্ট হতে পারে বা আপনি ভিন্নভাবে চিন্তা করতে পারেন। সো আমরা পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, এদেরকে টার্গেট করতে চাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে দিলাম এবং আমরা এটা রাখতে চাচ্ছি, রিটেনশনটা আমরা রাখতে চাচ্ছি, ধরুন আপনি এখানে কতদিন রাখতে পারবেন। এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 365 দিন, গত 1 বছরের মধ্যে যারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে তাদেরকে আমরা টার্গেট করতে চাচ্ছি। সো এটা 1 বছরই রাখাটা আই থিঙ্ক বেটার। আপনি যদি মনে করেন যে না, আপনি লাস্ট 3 মাস, 90 দিন বা 180 দিন, 6 মাসের ডাটা নিতে চাচ্ছেন, যারা এর মধ্যে আপনাকে টেক্সট পাঠাচ্ছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, সেটাও আপনি এখানে খুব ইজিলি করতে পারবেন। এখানে 180 লিখে দিতে পারেন। সো আমার আসলে এই পেজের ডাটা কম, আমি সেই জন্য 365 লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে অডিয়েন্স নেম এবং ডিসক্রিপশন দিতে পারেন, এটা আপনার বোঝার জন্য, যাতে করে আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে এই অডিয়েন্স সেটটা আসলে কোন ধরনের অডিয়েন্স বা কোন অডিয়েন্স কেন ক্রিয়েট করেছেন সেটা। সো আমরা এটা একটা নাম দিচ্ছি। সো এটা একটা কাস্টম অডিয়েন্স, আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। সো ইউর কাস্টম অডিয়েন্স ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স। সো সিম্পলি আপনি এখান থেকে ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্সে ক্লিক করে একটা সেম টাইপের একটা লুক লাইক অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিপল হু সেন্ড এ মেসেজ কাস্টম, আমার নামটা দেখাচ্ছে, সিলেক্টেড অডিয়েন্স লোকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোন লোকেশনটাতে এই কাস্টম অডিয়েন্সটাকে, এই লুক লাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এখানে ব্রাউজে ক্লিক করবেন, কান্ট্রিজে ক্লিক করবেন, কান্ট্রিজে ক্লিক করে আপনি এখানে এশিয়াতে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করলেন। সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আমরা অ্যাড ক্যাম্পেইন যখন রান করব তখন আমরা এটাকে চাইলে আরও ন্যারো ডাউন করতে পারি, অর্থাৎ আমরা তখন এটাকে চাইলে ঢাকা বা চট্টগ্রাম এই জায়গাগুলো সেট করে দিতে পারি। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার যদি 1%ও হয় তাও 5,82,000 পার্সনের কাছে পৌঁছাবে। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি এখান থেকে যত সামনের দিকে যাবেন আপনার অডিয়েন্স সেটটা তত বড় হবে এবং আপনার টার্গেটিংটা তত ব্রড হবে। সো খুব ন্যারো বেটার, ভালো না, আবার খুব ব্রডও ভালো না। এটা সবচেয়ে বেটার হচ্ছে 0% থেকে 3% পর্যন্ত যদি আপনি সিলেক্ট করেন সেটা আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে। এখন আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি তাহলে আমাদের এই লুক লাইক অডিয়েন্স সেটটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আপনি যদি তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন লুক লাইক BD 20% পিপল হু সেন্ড এ মেসেজ কাস্টম অডিয়েন্সের উপর ভিত্তি করে আমাদের এই লুক লাইক অডিয়েন্সটা ক্রিয়েট হচ্ছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পপুলেটিং, অর্থাৎ এই অডিয়েন্স সেটটা তৈরি হচ্ছে এবং এটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নেবে, তারপর আমাকে এখানে এক্স্যাক্ট নাম্বারটা দিবে যে কতগুলো আমার অডিয়েন্স সাইজটা কত সেটা আমাদেরকে এখানে দেখাবে। তো এইভাবে খুব সহজে আপনি একটু সময় দিয়ে বসে আপনি একটা হাইলি টার্গেটেড
লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। সো ফাইনালি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, অ্যাপ থাকে, তাহলে আপনি সেখানে পারচেজ ডাটা পাবেন এবং সেখান থেকে যদি আপনি যারা আপনার যদি পিক্সেল প্রপারলি ইনস্টল থাকে এবং সবগুলো প্রসিডিউর যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে আপনি যদি থ্যাংক ইউ পেজ যারা ভিজিট করছে, যারা 100% ওয়েবসাইটে পারচেজ কমপ্লিট করেছে, তাদের উপর বেস করে আপনি যদি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে সেই অনুযায়ী লুক লাইক অডিয়েন্স করেন, সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। সো এর বাইরে যাদের আমাদের ওয়েবসাইট নেই, আমরা কিন্তু ফেসবুক মেসেঞ্জারে যারা আমাদের সাথে কানেক্ট হচ্ছে, যারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে, তাদের উপর বেস করে যদি আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি, সেই অনুযায়ী যদি একটা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করি, সেখান থেকেও আমরা হাইলি টার্গেটেড লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।